এই ছেলেটা যখন বিল্ডিং এর 100 তলা উপর থেকে লাফ দেয় তখন সে জানতো না তার জন্য কত বড় একটা বিপদ অপেক্ষা করছে। সে একজন আমেরিকান স্পাই এজেন্ট। এই বিল্ডিং এর তাকে 87তম তলায় পৌঁছাতে হবে, সেজন্য সে কাচের তৈরি এই বিল্ডিং এর গা বেয়ে উপরে উঠতে থাকে। তার হাতে রয়েছে এক ধরনের বিশেষ গ্লাভস যেটার মধ্যে ভ্যাকিউম তৈরি করার শক্তি আছে। তবে মাঝপথে গিয়ে এসে দেখতে পায় দূর থেকে মরুভূমির এক বিশাল ঝড় তার দিকে এগিয়ে আসছে। পাশাপাশি ওই সময়টাতে তার হাতে একটা গ্লাভস কাজ করা বন্ধ করে দেয়। এখন তার একমাত্র ভরসা হলো তার বাঁ হাতে যন্ত্রটা। সে তার এক হাত ব্যবহার করেই উপরে উঠতে শুরু করে। আর সেই 87 নম্বর ফ্লোরে পৌঁছানোর পর সে তার কাছে থাকা আরো একটা ডিভাইস দিয়ে বিল্ডিং এর মোটা গ্লাসটা কাটতে শুরু করে। কিন্তু তার ভাগ্যটা অনেক খারাপ ছিল। গ্লাসটা কাটার পর এক সময় ভুলবশত সে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। কিন্তু সাথে সাথেই আবারও সে নিজেকে নিজের হাতে থাকা ওই ডিভাইস দিয়ে বিল্ডিং এর সাথেই আটকে নেয়। তারপর সে আবারও ওই জায়গাটায় পৌঁছায়। কিন্তু এবার তার হাতে আর গ্লাস কাটার লেজার ছিল না। তাই শেষ চেষ্টা হিসেবে নিজের পা ব্যবহার করেই গ্লাসটাকে ভাঙার চেষ্টা করতে থাকে। আর এক সময় সৌভাগ্যবশত সে গ্লাসটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে যাওয়ার পরে সে বুঝতে পারে তাদের প্ল্যানিং অনুযায়ী তারা যে তথ্য পেয়েছিল সবকিছু এখানে ব্যতিক্রম। এমনকি তারা যে ভেবেছিল এটার ভেতরে হয়তো বড় কোনো লকার থাকবে সেটাও ভুল প্রমাণিত হয়। পাশাপাশি তাদের শত্রুপক্ষ জানতে পেরে গেছে যে এখানে কেউ না কেউ নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে, যার ফলে তার প্ল্যানিং উলটপালট হয়ে যাওয়ার কারণে ছেলেটা ভেতরে থাকা আগুন নিবানোর পাইপ নিয়ে সেই বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে। সে নিচের দিকে নামতে শুরু করে কিন্তু একদম শেষ মাথায় গিয়ে সেই পাইপ শেষ হয়ে যায়। আর তাকে তার বন্ধুর কাছে পৌঁছাতে হলে আরো একতলা নিচে নামতে হবে। তখন কোনো উপায় না পেয়ে সে ওই পাইপটা ধরে দোল খেতে শুরু করে। আর একদম শেষ মাথায় গিয়ে সে বড় একটা জাম দেয়। আর নিজের অনুমান ব্যবহার করে এক সময় তার সাথে রাখা দড়িটা একদম ছেড়ে দেয়। কিন্তু তার অনুমানে কিছুটা ভুল ছিল, যার কারণে সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতেই ধরে। আর সেই সময় তার বন্ধু তাকে ধরে বসে। দৃশ্যটা খুবই ইন্টেন্স একটা মুহূর্ত তৈরি করে, যেখানে একটুর জন্য সে নিচে পড়ে যেতে পারত, কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে গিয়েছে।